আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ইংলিশ ফার্স্ট পেপারে A+ পেতে চাইলে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি তোমারই জন্য। ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে হলে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে: কোন ধরনের প্রশ্ন হয়, কোন প্রশ্নের নাম্বার কত, কোন অংশ কতটুকু সময় নিয়ে লিখতে হবে, প্রতিটি বিষয় স্মার্টলি খাতায় কিভাবে উপস্থাপন করা যায়। ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা পরীক্ষার সময় পাবে 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে দুইটি পার্ট, রিডিং পার্ট, রাইটিং পার্ট। রিডিং পার্টে থাকবে 3টি প্যাসেজ। প্রথমেই থাকবে সিন কম্প্রিহেনশন। ইংলিশ ফর টুডে টেক্সট বুক থেকে সিন কম্প্রিহেনশনটি দেওয়া থাকবে। সিন কম্প্রিহেনশন থেকে তোমাদের অ্যান্সার করতে হবে এমসিকিউ এন্ড কম্প্রিহেনশন কোয়েশ্চেন। এমসিকিউ সিন কম্প্রিহেনশন থেকে সরাসরি দেওয়া থাকে, তবে একটি বা দুইটি ভোকাবুলারি বেস হতে পারে। তোমরা যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ এই সিন কম্প্রিহেনশন গুলো খুব সহজ মনে হবে এবং এমসিকিউ এন্ড কম্প্রিহেনশন কোয়েশ্চেন অ্যান্সার করা কোনো ব্যাপারই হবে না। শেয়ার করে রাখো যেন পরবর্তী ক্লাসগুলো করতে পারো। তারপর থাকছে 2 নম্বরে আরেকটি প্যাসেজ। দ্বিতীয় প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে অথবা ফ্লোচার্ট দেওয়া থাকবে, ফ্লোচার্টটি কমপ্লিট করতে হবে। ফ্লোচার্টের প্রথম একটি ফ্লো দেওয়া থাকবে বা একটি শর্ট নোট দেওয়া থাকবে, পরবর্তী ফ্লো গুলো করতে হবে। পরবর্তী ফ্লো গুলো করতে গেলে আমরা সাধারণত যেভাবে সেন্টেন্স লিখি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সেট্রা, এভাবে না, এটাও কমপ্লিট করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 দিয়ে, 2+ ভার্ব দিয়ে, অর্থাৎ ফ্রেজ অথবা শর্ট নোট আকারে পরবর্তী ধাপগুলো ফলো করতে হবে। আর এর সাথে সাথে 1 2 3 আকারে নাম্বার 6 পর্যন্ত দিতে হবে এবং অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। তারপর থাকছে 3 নাম্বার প্যাসেজটি। 3 নাম্বার প্যাসেজটি থেকে সামারি লিখতে হবে। এই সামারি লেখার নিয়ম হচ্ছে, যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটির 3 ভাগের 1 ভাগ হবে সামারি। আর তোমরা যদি সরাসরি প্যাসেজ থেকে লাইন তুলে দাও তাহলে ভালো নাম্বার পাবে না, নাম্বার কম পাবে। তবে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে তোমরা যদি সুন্দর করে গুছিয়ে সামারিটা লিখতে পারো তাহলে 10-এ 10 পাওয়াই সম্ভব। তারপর থাকছে 4, 5 এবং 6। এই 4, 5 এবং 6 নাম্বার কোশ্চেন গুলো সাধারণত এক্সামিনার যেখান থেকে দেয় বা যেই স্টোরি বা যেই প্যাসেজ থেকে দেয় তার ইচ্ছা মতো দিতে পারবে। ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ এন্ড ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা প্রায় জটিলতার মধ্যে পড়ো। তোমরা যদি অনেক বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করো, বিগত সালের কোশ্চেন গুলো প্র্যাকটিস করো এবং বিভিন্ন ক্যাডেট কলেজ বা বিভিন্ন ভালো কলেজের প্রশ্নগুলো সলভ করো, তাহলে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এন্ড ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ অ্যান্সার করা কোনো ব্যাপারই হবে না। এন্ড নাম্বার 6 এ থাকছে রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জটা সাধারণত গতানুগতিক যে স্টোরিগুলো থাকে ওইগুলো থেকেই দিয়ে থাকে, অথবা যদি এক্সামিনার নিজের মতো করে দেয় তাহলে একটু বুঝে শুনে সিকোয়েন্স মেনটেন করে লিখে দিলেই 10-এ 10 পাওয়া সম্ভব। তারপর থাকছে রাইটিং টেস্ট বা রাইটিং পার্ট। রাইটিং পার্টে প্রথমে থাকছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাদেরকে একটি টপিক দেওয়া থাকবে প্যারাগ্রাফ তৈরি করার জন্য এবং কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে। তোমরা যদি প্যারাগ্রাফটির এই কোয়েশ্চেন গুলো একটি অনুচ্ছেদের মতো করে গুছিয়ে লিখে দিতে পারো তাহলে এই প্যারাগ্রাফে 10-এ 10 পাওয়া যাবে ইনশাল্লাহ। তারপর নাম্বার 8 নম্বরে থাকছে কমপ্লিটিং এ স্টোরি। স্টোরিটা সাধারণত ট্র্যাডিশনাল স্টোরি থেকে আসে, আর যদি ওইভাবে না আসে, স্টোরির কতটুকু অংশ তোমাদেরকে দিয়ে দিবে, ওই অংশ থেকে পরবর্তী সিকোয়েন্স মেনটেন করে যদি সেন্টেন্স গুলো কমপ্লিট করে দিতে পারো তাহলে এখানে 7-এ 7 পাওয়া সম্ভব। তারপর থাকছে রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেলস। ইমেল ক্ষেত্রে ফরম্যাট যেভাবে ইমেল তৈরি করতে হয় এর ফরম্যাটও তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি দিয়ে দিব। ইমেল কিভাবে লিখতে হয়, কোন কোন বিষয়গুলো ইমেলে দিতে হয়। তো তোমরা ইমেল লেখার ক্ষেত্রে 1 পেজের মধ্যে ইমেল লিখবে, 2 পেজ লেখার কোনো প্রয়োজন নেই। আর ইনফর্মাল লেটার যেহেতু ক্যাজুয়ালি ফ্রেন্ডদের কাছে পাঠানো হয়, এই ক্ষেত্রে একটু বড় লিখতে হবে, তবে 2 পেজের বেশি নয়, 1 পেজ, সর্বোচ্চ 2 পেজ। আর নাম্বার 10 অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস এন্ড চার্টস। ম্যাপস, গ্রাফস এন্ড চার্টস এর ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলো একটু সাজিয়ে লিখলে 10-এ 10 পাওয়া সম্ভব। তারপর 11 নাম্বারে অ্যাপ্রিশিয়েটিং শর্ট পোয়েমস, স্টোরিজ, এগুলোর থিম লিখতে বলা হয়। সো
পয়েমটা যদি তোমাদের ভালোভাবে জানা থাকে বা আমরা এখানে বিভিন্ন পয়েম প্র্যাকটিস করাবো যেখান থেকে তোমরা সহজে থিম লিখতে পারবে। থিম লেখার নিয়ম হচ্ছে থিমটা হবে সামনে থেকে ছোট, 4 থেকে 5 লাইনের মধ্যে হলেই চলে, এর থেকে বেশি লেখার কোনো প্রয়োজন নেই। থিম লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে যে এই গল্পটা বা হচ্ছে কবিতাটা কোন বিষয় সেই সাবজেক্ট ম্যাটারটা দিবে, তারপর ওইটা একটু ইন্টারপ্রিটেশন করে দিলে 8 পাওয়া সম্ভব। তো তোমরা আজকে ক্লাসটি করে বুঝতে পেরেছো যে কিভাবে লিখলে আসলে ভালো নাম্বার পাওয়া যাবে বা A+ পাওয়া সম্ভব। তো আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।